মহাপবিত্র সমাবেশ। কারণ হচ্ছে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে এদের মধ্যে টেন্ডারবাজ নাই, এদের মধ্যে চাঁদাবাজ নাই, এদের ভিতরে গুন্ডা নাই, এদের ভিতরে মাস্তান নাই, এদের ভিতরে রয়েছে শহীদি কাফেলার রক্তরঞ্জিত পথ মারিয়ে যারা এগিয়ে চলেছে আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে, তারাই আজকের এই সমাজে, আজকের এই পল্টন ময়দানে উপস্থিত হয়েছে। ইসলাম বিদ্বেষীরা চেয়েছিল জঙ্গিবাদকে জামাত এবং শিবিরের মাথার উপরে চাপিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। আজকে প্রমাণিত হয়েছে জামাত শিবির জঙ্গিবাদ এক জিনিস নয়, এটা প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে সন্ত্রাসী আর জঙ্গিবাদী কারা। যারা সন্ত্রাসীকে ধরলে পরে বলে নাটক, আব্দুর রহমানকে ধরলে পরে বলে নাটক, বাংলা ভাইকে ধরলে পরে বলে নাটক। যদি সব সন্ত্রাসীদেরকে ধরলে নাটক হয়, সেই নাটকের ভিলেন চরিত্র নিশ্চয়ই আপনার, যিনি নাটক বলে কথা বলছেন। এই জন্য ছাত্র শিবিরকে অগ্রসর হতে হবে, চরিত্র দিয়ে জয় করতে হবে এই দেশকে। এবং ছাত্র শিবির আর ছাত্র দল ঐক্যবদ্ধ হয়ে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়াতে হবে। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই জেহাদে জেনারেলের ভূমিকা পালন করে 2007 সালের নির্বাচনে আবারও 4 দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমরা সবাই রাজি আছো তাতে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশের একটি অন্যতম শ্রেষ্ঠ বড় ছাত্র সংগঠন এবং বলতে গেলে একক ইসলামী ছাত্র সংগঠন। আজকের মুসলিম উম্মার প্রেক্ষাপটে, বাংলাদেশের বিশেষ প্রেক্ষাপটে এই ধরনের ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এই সমাবেশের বিষয়বস্তু হিসেবে ঘোষণা করেছে ইসলাম, দেশবিরোধী ষড়যন্ত্র এবং শিক্ষা সুষ্ঠু পরিবেশ নস্যাতের অপচেষ্টার প্রতিবাদ। মূলত আজকে শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় দেশ হওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধেও এই ষড়যন্ত্র চক্রান্ত চলছে। বাংলাদেশ বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে এদেশের শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করে তোলা, ক্যাম্পাস ভায়োলেশনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার একটি বিশেষ ব্লুপ্রিন্ট নিয়ে ষড়যন্ত্রকারীরা অগ্রসর হচ্ছে। জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র ভাইয়েরা, এই অবস্থাকে সামনে রেখে আমি ইসলাম সম্পর্কে, মুসলিম উম্মার বর্তমান পরিস্থিতি সম্পর্কে, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে দুই একটি কথা বলে ছাত্র সমাজ, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের করণীয় সম্পর্কে
কিছু কথা বলার চেষ্টা করব। ইসলাম সম্পর্কে বড় রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আমি যেতে চাই না। ইসলাম কোন শ্রেণী বিশেষ গোষ্ঠী বিশেষের ধর্ম নয়। ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তি কল্যাণ ন্যায় ইনসাফ এবং নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য এসেছে। ইসলামের আহ্বান বিশ্বজনীন সার্বজনীন। এই ইসলামকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের চক্রান্ত ষড়যন্ত্র এবং প্রচারণা প্রপাগান্ডা অযৌক্তিক অবান্তর এবং ভিত্তিহীন। ইসলাম নিছক একটি নীতি কথা আদর্শ নয়। ইসলাম মানুষের ব্যবহারিক জীবনের সাথে সম্পৃক্ত বাস্তবসম্মত আদর্শ, মানব প্রকৃতির সাথে সংগতিপূর্ণ আদর্শ। ইসলামের মূল ভিত্তি কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর মূল নীতির উপরে ভিত্তি করে মানুষের সমাজ যত সামনে যাবে, মানুষের সমাজে যত নিত্য নতুন সমস্যার জন্ম হবে, সব সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলামী বিশেষজ্ঞদের জন্য ইস্তেহাদের দরজা খোলা রাখার ফলে ইসলাম সর্বযুগে সর্বকালে চির আধুনিক প্রগতিশীল আদর্শ হিসেবে টিকে থাকতে সক্ষম। এই ইসলামকে মৌলবাদী নামে আখ্যায়িত করা কোন সুযোগ নেই। যারা এরপর ইসলামকে মৌলবাদী নামে আখ্যায়িত করে তারা হয় জ্ঞান পাপী, না হলে গণ্ড মূর্খ। ইসলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছে মদিনাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে। অতএব ইসলাম বল প্রয়োগে বিশ্বাসী নয়। ইসলাম কায়েমের প্রশ্নে সশস্ত্র বিপ্লবের ধারণা ইসলাম অনুমোদন করে না, ইসলামের বিশেষজ্ঞগণ অনুমোদন করে না। এই ইসলামের সাথে যারা জঙ্গিবাদের শব্দ জুড়ে দেয় তারা মূলত ইসলামকে বদনাম করতে চায়, ইসলামকে কুৎসিতভাবে তুলে ধরতে চায়, ইসলামের জনপ্রিয়তা নষ্ট করতে চায়, ইসলামের ব্যাপারে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চায়। প্রিয় ভাইয়েরা, ইসলাম সর্বযুগে সর্বকালে যুক্তির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে, বুদ্ধিবৃত্তিক উপায় উপস্থাপিত হয়েছে। আজকের দিনে ছাত্র সমাজ সহ সর্বত্র ইসলামকে বুদ্ধিবৃত্তিক উপায়ে যুক্তির ভিত্তিতে উপস্থাপন করে ইসলামের সাথে যে সমস্ত অপবাদ যোগ করা হয়েছে এগুলোকে ভ্রান্ত প্রমাণ করার জন্য ছাত্র সমাজকে ইসলামের সঠিক জ্ঞানের হাতিয়ারে সজ্জিত হতে হবে। গোটা ছাত্র সমাজকে ইসলামের জ্ঞানে আলোকিত করার দায়িত্ব নিতে হবে ইসলামী ছাত্র শিবিরকে। আজকের এই জাতীয় ছাত্র সমাবেশ হোক এর অঙ্গীকার, এটাই তোমাদের কাছে আমার প্রথম আহ্বান। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা 150 কোটিরও বেশি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যা তাও 60-এর উপরে। কিন্তু আফসোস, ভাগ্যের নির্মম পরিহাস, আজ মুসলিম বিশ্বের তথা মুসলিম উম্মার চলছে সবচেয়ে বড় সংকটকাল। মুসলিম বিশ্ব আজ অসহায়। সংখ্যাগরিষ্ঠ মুসলিম